আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো আমার থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে আমি কি করব। তো যেমনটি থাম্বনেলের মধ্যে দেখতে পারছেন, আমি আপনাদেরকে বাচ্চাকে কিভাবে রানীক্ষেত ভ্যাকসিনটা দিবেন সেটা একদম A to Z যতটা সহজভাবে পারা যায় ততটা সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল কি করবেন, এই যে আমি আগে দিয়ে আপনাদেরকে এই ভ্যাকসিনটা দেখাই। এই যে দেখতে পারতেছেন রানীক্ষেতের যে ভ্যাকসিনটা, এটার নাম হচ্ছে BCRDB। এই ভ্যাকসিনটার দুইটা ডিজাইন, একটা হলো RDB যেটা বড় মুরগির জন্য, আর এটা কিন্তু আপনার ছোট মুরগির জন্য BCRDB যেটা। ওইটার মধ্যে আবার একটা জিনিস তফাৎ দেখবেন, এই যে এখানে দেখতে পারতেছেন যে ভ্যাকসিনের মধ্যে কিন্তু ছোট বাচ্চার ছবি তোলা আছে। এইটা দেখলে অনেকে বুঝতে পারবেন যে এটা ছোট বাচ্চার ভ্যাকসিন। অনেকে লেখা বুঝেন না, যারা লেখা বুঝেন না তাদের জন্য এই ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। আর এখানে যদি দেখেন যে বড় মুরগির ছবি তোলা, তাহলে বুঝবেন যে ওইটা বড় মুরগির জন্য, ছোট মুরগির জন্য না। তো এই হলো ভ্যাকসিন। আর এখন আপনি কি করবেন, তারপর ধাপ হচ্ছে আপনি একটা ছোট একটা পাত্রের মধ্যে পানি নেবেন, বিশুদ্ধ পানি নেবেন। এই যে দেখতে পারতেছেন এই পানিটা কিন্তু আপনার বাজার থেকে ক্রয় করতে পারেন। ভ্যাকসিন দেওয়ার আলাদা পানি থাকে, ওইটা আপনি ক্রয় করতে পারেন, কিংবা 900 ফুটি যে পানি আছে কলের, ওই পানিটাকে ভালো করে একটা পাত্রের মধ্যে নিবেন। পাত্রটা ভালো করে ধুয়ে তারপর পানিটা নিবেন, তারপর একটা পাত্রের মধ্যে পানিটাকে গরম করবেন, ফুটাবেন। ফুটানোর পর তারপর ছাঁকনি দিয়ে পানিটাকে ছাঁকবেন, ছাঁকার পর একটা পাত্রের মধ্যে নিবেন, যেমনটা এই যে দেখতে পারতেছেন আমি নিছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে পানিটা যাতে ঠান্ডা হয়। পানিটা ঠান্ডা হওয়ার পর কি করবেন, এই যে এরকম একটা সিরিজ নিবেন, বাজার থেকে 5-10 টাকা দিয়ে এরকম একটা সিরিজ নিবেন। তো আমি যে 3 ml এর একটা সিরিজ আনছি, আপনারা চাইলে 6 ml এর আনতে পারেন। তো আমি যেহেতু যেটা পাইছি সেটাই আনছি। তো এই যে সিরিজটা আমি আনছি, সেই সিরিজের মধ্যে আপনি পানিটা নিবেন, কারণ এই ভ্যাকসিনের ভিতরে কিন্তু আপনার 100টা মুরগের ক্যাপাসিটার আছে। যে ওষুধটা আছে 100টা মুরগের ভ্যাকসিন আপনি দিতে পারবেন। তো আমার যেহেতু এতগুলো নেই, তার জন্য আমি কি করব, এখন আমি পরিমাণ মতো পানি নিব, মিক্সার করব, তারপর আমার যতগুলো লাগে ততগুলো লাগাবো, আর যতগুলো লাগবে না ততগুলো বাকিগুলো আমি ফেলে দিব। তো ফার্স্ট অফ অল কি করব, এই যে এই সিরিজটা দিয়ে আমি পানি নিব। তো এই যে দেখতে পারতেছেন আমি পুরাপুর 3 ml পানি নিছি এখানে। এখন এই পানিটা আমি আপাতত একটা পাত্রের মধ্যে রাখবো, যাতে করে আমি আরেকবার 3 ml পানি নিতে পারি। তো তার জন্য কি করব, এই যে এই ডফটা দেখতে পারতেছেন, আমি কিন্তু এই ডফটার ভিতরে এই ওষুধ আর পানি মিক্স করে বাচ্চাগুলোকে দিব, যার জন্য আমি এই ডফটা আনছি। তো আপাতত এই ডফের ভিতরে আমি আমি পানিটা রেখে দিব। তো এই যে আমি রেখে দিলাম। তারপর আবার কি করব, আরো 3 ml পানি আমি এটার ভিতর থেকে নিব। আপনারা কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো একটু ফলো রাখবেন, যে সবকিছু পানি একবার একই ঠিকঠাক মতো আছে কিনা, ওষুধ ঠিকঠাক মতো নিচ্ছেন কিনা, ওষুধ পানি ঠিকঠাক মতো নিচ্ছেন কিনা, এগুলো জিনিস আপনি ফলো রাখবেন। তো এই হলো আমার 2 সিরিজ নেওয়া হয়ে গেছে। 3 ml এর সিরিজ যেহেতু, তাহলে 2 সিরিজ নিলে আমার হচ্ছে 6 ml পানি। তো এখন আমি কি করব, বাকি পানিগুলো আমি ফেলে দিব। এই যে দেখতে পারতেছেন আমি পানিটা কিন্তু ফেলে দিছি। তো এখন আবার আমার কাজটা হবে, আমি এই সিরিজের পানিটা কৌটার মধ্যে রেখে দিব। এই যে দেখছেন আমি রেখে দিছি। আবার এখন কি করব, এইটার ভিতরে যে পানিটা ছিল এইটা আমি এটার মধ্যে ঢেলে দিব। এখানে কিন্তু আমার হয়ে গেল 6 ml পানি। তো এখন আমার কাজ হবে কি, আমি এই সিরিজের মধ্যে অল্প কিছু পানি নিয়ে নিব। এই পাত্র থেকে আমি কিছু পানি নিয়ে নিচ্ছি। এই যে আমি অল্প করে এতটুকু পানি নিয়ে নিলাম। এখন আপনার ভ্যাকসিন ঠিক আছে কিনা, ভ্যাকসিন ভালো আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য কি করবেন, যেমন ধরেন এই যে সুইটা এটার ভিতর ঢুকানোর পর এই ভ্যাকসিনের ভিতরে যে ওষুধটা আছে, সেই ওষুধটা অটোমেটিক যদি এই ভ্যাকসিনের এই সিরিজের পানিটাকে টেনে নেয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে না, আপনার ভ্যাকসিন সম্পূর্ণ ভালো আছে, এই ভ্যাকসিনটাই আপনি কাজে লাগাতে পারবেন। তো এই ভ্যাকসিনের গায়ে যেহেতু বেটন করা আছে আপনারা দেখতে পারবেন না, তার জন্য আমি কি করব, শুধু সিরিজটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি একটু দুধ নিচ্ছি, আপনারা দেখবেন। তো এই যে দেখেন আমি এটা ঢুকাচ্ছি, এই যে দেখতেছেন অটোমেটিকলি কিন্তু এই ভ্যাকসিনটা ওষুধটাকে টেনে নিচ্ছে পানিটাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাতে বোঝা গেল কি আমার ভ্যাকসিনটা সম্পূর্ণরূপে ভালো আছে। তো এখানে আমি কি করব, এটা খুলবো। তো এই যে এটার ভিতরে উপরে যে কাভারটা ছিল, কাভারটা আমি খুলে ফেলছি আপনাদের বোঝার সুবিধার জন্য, বুঝছেন। এই যে এখনো এরকম ভাবে একটু নাড়াচাড়া করবে, আপনারা এরকম ভাবে করবেন। আর এই BCRDB ভ্যাকসিন আর শুধু RDB ভ্যাকসিনের মধ্যে তফাৎ হচ্ছে কি জানেন, এই যে কাভারটা দেখতে পাচ্ছেন সবুজ, বাচ্চার যে ভ্যাকসিনটা এটা হচ্ছে সবুজ, আর আপনার বড় মুরগির যে ভ্যাকসিনটা সেটা হবে সাদা। কিছু কিছু ছোট ছোট জিনিস আছে, এগুলো আপনাদেরকে বোঝা উচিত, জানা উচিত। তো এখন কি করব, আমি সম্পূর্ণ ভ্যাকসিনটা আবার এই সিরিজের মধ্যে নিয়ে নিব। তো এই যে দেখতে পারতেছেন আমি সম্পূর্ণ ভ্যাকসিনটা এই সিরিজের মধ্যে নিয়ে নিছি। এখন কি করব, এই যে আমি যে একটা বাটির মধ্যে, এই যে এই কৌটার মধ্যে যে আমি পানিটা নিয়েছিলাম 6 ml এর, বাকি ওষুধটা এই পানির মধ্যে আমি দিয়ে দিব। তারপর এখানে একটু নাড়াচাড়া করব, যাতে এই ওষুধটা একটু মিক্সকার হয়ে যায়। জানি না আপনারা ভালো করে বুঝতেছেন কিনা, বাট আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে সম্পূর্ণটা ভালো করে বোঝাতে পারি।
এখন আর আমার কোনো কাজ নেই, এখন শুধু একটাই কাজ, এই ওষুধটাকে আমি এই ডফের ভিতরে ভালো করে ঢেলে দিব, যাতে করে মুরগির বাচ্চার চোখের মধ্যে কাজ করতে যাতে কোনো প্রবলেম না হয়। যদি বড় মুরগ হইতো তাহলে এই সিরিজ দিয়ে আমি দিয়ে দিতাম। এখন তো এই বাচ্চাগুলোর তো আবার শরীরও তেমন মাংস হয় নাই, তো বাচ্চাগুলোকে তো আর ইনজেকশন দিয়ে পুশ করে দেওয়া যায় না। তো ওইটার জন্য সম্পূর্ণ ওষুধটা আমি নিয়ে নিতেছি। এখন আপাতত আমার অন্যান্য সব কিছু কাজ শেষ। এখন কি করব আমি? এখন আর আমার কোনো কাজ নেই, এখন শুধুমাত্র আমার একটাই কাজ, এই যে এই ডফটা এটা ভালো করে ব্লক করে দিব। আপাতত এখানে কাজ আমার সম্পূর্ণ হয়েছে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আমি চলে যাব আমার খামারে বাচ্চার কাছে, এক এক করে বাচ্চাকে আমি ডব দিব, ওইটা আপনারা দেখবেন। তো লেটস গো। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি, এই সম্পূর্ণ ওষুধটা মিক্সার করার পর আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে আপনার মুরগির বাচ্চার উপর প্রয়োগ করতে হবে, কারণ আধা ঘন্টা পর্যন্ত এই ভ্যাকসিনটার মেয়াদ থাকে, কিংবা তার একটু 10-15 মিনিট বেশি হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব পারেন দিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখতে পারতেন, মাশাল্লাহ চলে আসলাম আমাদের মিশরের ফার্ম মুরগির বাচ্চার কাছে। বাচ্চাগুলা কতটুকু জনজন আছে চিন্তা করেন। যারা খামারি তারা এই বাচ্চাগুলাকে দেখেই বুঝতে পারেন যে বাচ্চাগুলা কতটুকু সুস্থ আছে। তো এখন কি করব, এই বাচ্চাকে আমি একবারে পারবো না, যেহেতু একলা মানুষ, ভিডিও করব কাজও করব, তো এটা একলা সম্ভব হয় না। তার জন্য কি করব, আমি কিছু আপনাদেরকে দেখাবো আর বাকিগুলা আমি অফলাইনে করে ফেলবো, যাতে করে আপনারা বুঝতে পারেন কিভাবে ভ্যাকসিন দেওয়া লাগে A to Z। ওইটার জন্য আমি আপনাদেরকে কয়েকটা ভ্যাকসিন দিয়ে দেখাবো। তার জন্য কি করব, আমি এই যে এখানে যে দেখতে পারতেছেন এইটার মধ্যে কয়েকটা রাখবো, রেখে তারপর ভ্যাকসিন দিব। ভ্যাকসিন দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ যেহেতু আমি একলা মানুষ, আমার পক্ষে সম্ভব না একা একা এতগুলো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া, আপনাদের সামনে উপস্থাপন করা। তো আমাদের এই বাচ্চাগুলোকে দেখে সবাই একটু মাশাআল্লাহ বলবেন, আর আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আপনারা দেখেন আমি কিভাবে ভ্যাকসিন দিই। তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন আমি আমার এই বুটাটা খালি করে ফেলছি, আর এই যে এখানে মুরগির বাচ্চা সব রাখছি। এখান থেকে এক এক করে ভ্যাকসিন দিব আর তারপর এখানে রাখবো। দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই এখানে খাদ্য এগুলো দিয়ে রাখছি, আর ওষুধটা দিই নাই, ওষুধটা একটু পরে দিব, যেহেতু ভ্যাকসিন দিবো, ভ্যাকসিনে অনেক শরীরটাকে দুর্বল করে ফেলবে, তো ওষুধটা একটু পরে দিব। দেখতে পাচ্ছেন। তো এখন চলেন আমি ভ্যাকসিনটা দিই। বিসমিল্লাহ বলে ভ্যাকসিন দেওয়া শুরু করি। কী করবেন, এরকমভাবে বাচ্চাকে ধরবেন, ধরার পর আর খাতে ভ্যাকসিন ওষুধটা নেবেন। তারপর এই যে 1 ফোঁটা, বেশি না, অল্প করে চোখের মধ্যে এরকমভাবে 1 ফোঁটা দিবেন। তারপর আপনি যেখানে বাচ্চাকে রাখেন সেখানে রেখে দিবেন। তো ফাইনালি আমাদের ভ্যাকসিন দেওয়া শেষ। এই যে দেখতে পারতেছেন মুরগির বাচ্চাগুলা মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগে। তো আমি যেরকমভাবে আপনাদেরকে দেখাইছি, যারা যারা এরকমভাবে ফলো করবেন আশা করি আপনারা ঠকবেন না। আর ভ্যাকসিন দেওয়ার নিয়মটা এর থেকে ভালো করে সহজ করে আর কেউ বুঝিয়ে বলতে পারে বলে আমার মনে হয় না। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাগুলোকে দেখে একটু মাশাআল্লাহ বলবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।